শয়তান তিন সময় ধোঁকা দেওয়ার জন্য পেরেশান হয়ে যায়। একটা হলো জন্মের সময়, আর একটা হলো মানুষ যখন ইবাদত করে ইবাদতের সময়, আর একটা হলো মরণের সময়। আপনি আমি যখন ইবাদত করি তখন শয়তান ইবাদত নষ্ট করার জন্য দেখবেন নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, দেখবেন নামাজে দাঁড়াইলে যত বুইলা যাওয়া কথা আছে সব স্মরণ হয় না? স্মরণ হয় না? যা যা বুইলা গেছিলেন সব মনে হয়। এই যে মনে যে হয় এগুলো কানের কাছে কে কয় জানেন? শয়তান সব স্মরণ করায় দিতে থাকে। আবার আজান হইছে যে এটা আবার ভুলাই দেয়। আধা ঘন্টা আগে আজান হইছে, একটাই আজান হইছে, দেড়টায় জামাত, শয়তান ভুলাই দিছে যে আজান হইছে। অনেকক্ষণ পরে হায় 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 আজান না হইছে রে, আরে ভুলে গেছিলাম রে। এ অনেকক্ষণ পরে কইছে। এই যে ভুলাইলো, কে ভুলাইলো? ওমা আনসানিহু ইল্লা শাইতান। মানুষের শয়তানে বুলায়, আবার শয়তানে আবার অনেক গল্প স্মরণ করায়। নামাজের ভেতরে বিভিন্ন কাহিনী স্মরণ করায় দেয়। এজন্য কারোর যদি কিছু বুইলা যাওয়ার রোগ থাকে তাহলে আমি বুদ্ধি দিচ্ছি আমার বিবিরে। আমার বিবির একটা সমস্যা হলো আলমারির চাবি খুঁজা পায় না। মানে কই যে চাবি রাখছে এটা গড় বইরা খুঁজা আর খুঁজা বাইর করতে পারে না। এদিক দিয়ে জরুরি জিনিস বাইর করতে হইব, আলমারি খুলতে হইব। মানে তোশকের নিচে খুঁজে, বালিশের নিচে খুঁজে, আলমারির উপরে খুঁজে, যত জায়গা আছে পাকের ঘর ডেকসি ডুকসি সব খুঁজে। একদিন এরকম সব খুঁজতেছে, তা আমার বড় মেয়ে এসে আম্মু কোমরে না রাখলে দেখো না ওখানে আছে নাকি। পরে দেখে যে মাজাই আছে, মানে কোমরে চাবি লয়ে পুরা ঘর খুঁজছে। তো মাঝে মধ্যে আমি তো পুরুষরা মাঝে মাঝে খেপে যায় না, আমার তো আল্লাহর কাঠ দেওয়া নাই নাই, আমিও মাঝে মাঝে শীতে শীতে যাই। হ্যাঁ তোমার কোনো কিছু দিলে তুমি রাখো কোন জায়গায়, এটা খুঁজে পাও না, এটা একটা কাজ হলো নাকি? স্মরণ রাখবা। দিছি একটা ধমক ঠিকঠাক মতো, ধমক দিলে পরে এখন চিকন বুদ্ধি তো বেশি হ্যাঁ করাবার। কয় যে আপনি আলেম মানুষ, আমি বুঝলে যে আমার একটা আমল শিখাই দিলি তো এই জন্য স্মরণ হয়। বুদ্ধিটা তো খারাপ দিচ্ছে না ঠিকঠাক। ঠিক আছে বুদ্ধি যেহেতু চাইছে, তা আমি একদিন বুদ্ধি দিলাম, তুমি যদি কিছু ভুলা যাও তাইলে সাথে সাথে অজু করে নামাজে দাঁড়ায় যাবে, এটা তোমার স্মরণ করার আমল। কয়েকদিন এই আমল করার পরে একদিন আমারে বলতেছে, আব্দুল্লাহ রাব্বা এটা তো আজব আমল। কেন কি হয়েছে? কয় তকবীরে তাহরিমা বানতে দেরি হয়, মনে হইতে আর দেরি হয় না। তখন মনে হয় যে নামাজ ছাইরা দিয়ে যে আগে দেখি যে মনে হয়েছে হেনে আসেনি জিনিসটা। হ্যাঁ এইটাই তো কারিশমাটা এখানেই ভুলাইছে ও যেজন, স্মরণ করাইছে কে সেজন। আমরা এখন যেখানে আছি আলমে দুনিয়া, তবে আলমে দুনিয়া আমাদের স্থায়ী বাসস্থান নয়। আমাদের স্থায়ী বাসস্থান হলো গন্তব্য আলমে আখেরাতে, আল্লাহর জান্নাতে। আলমে দুনিয়া থেকে আলমে আখেরাত জান্নাত কত দূর? ছোটোখাটো পথ নয়। জান্নাত 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। দুনিয়া থেকে জান্নাত ছোটোখাটো একটা হিসাব করলেও 14,000 বছরের পথ। কারণ জান্নাত, সিদরাতুল মুনতাহা জান্নাতের বর্ডার এরিয়া, বড়ই গাছ, হজরত জিবরাইলের স্টেশন যেটা, এইটা জান্নাতের বর্ডার এরিয়া। এখান থেকে জান্নাতের সীমানা শুরু। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে হলো জান্নাত, জান্নাতুল মাওয়া যেটা সিদরাতুল মুনতাহার কাছে লাগানো। জান্নাত তো সিদরাতুল মুনতাহার উপরে,
সিদরাতুল মুনতাহা জমিন থেকে কত দূর? জমিন থেকে প্রথম আকাশের ছাদে উঠতে 1000 বছর লাগবে। 1000 বছরের পথ। প্রতিটা আসমানের মাঝখানে ফাঁকা জায়গা। জমিন থেকে আসমান 500 বছরের পথ। এক এক আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। তার মানে হলো জমিন থেকে প্রথম আকাশের ছাদে যাইতে 1000 বছর লাগবে। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের ছাদে পৌঁছতে 2000 বছর। তৃতীয় আকাশ 3000, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশ, 7 আসমানের ছাদে যেখানে ফিরিস্তাদের কিবলা বাইতুল মামুর অবস্থিত। জমিন থেকে বাইতুল মামুর পর্যন্ত 7000 বছরের সফরের পথ। বাইতুল মামুর ফিরিস্তাদের কিবলা, এটা আসমানের মিডল পয়েন্টে। আমাদের কাবা যেমন জমিনের মিডলে, বাইতুল মামুরটা আসমানের মিডলে। 7 আসমানের উপরে এটা আছে ফিরিস্তাদের কিবলা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফিরিস্তাদের যাতায়াত এরিয়া। হযরত জিবরাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে এবার বললেন, এখান থেকে আমার সীমানা শেষ, আপনি যাবেন। আমার সীমানা এই পর্যন্ত। ফিরিস্তাদের যাতায়াত এই দিকে আছে। ফিরিস্তাদের কিবলা হলো বাইতুল মামুর। জমিন থেকে বাইতুল মামুর 7000 বছরের পথ। বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা 7000 বছরের পথ। এর নিচের দিকে 7000, উপরের দিকে 7000, মোট কয় হাজার হইল? এ নামটা বলেন নি, কয় হাজার হয়েছে? সর্বসা করলে সর্বনিম্ন একটা হিসাব 14000 বছরের দূরত্ব। জমিন থেকে এদিকে চলে আসো। আর কয়বার পাল্টা ভিতরে? এটা জেনারেটর আছে? হ্যাঁ, জেনারেটর চালাইতে পারবি আমার বয়ানের টাইমে? যদি জেনারেটর চালাস আমি বয়ান করবো, তাছাড়া বয়ান করবো না। তেল কিনে নিয়ে জেনারেটর চালা। ঠিক না? হ্যাঁ, এমনি আমরা বসলে বিদ্যুৎ অফিসে যেগুলো আওয়ামী লীগের চেলা টেলা থাকে, ওগুলোর হাত এমনি নড়ে চড়ে বেশি। আমাদের তকদির, আওয়ামী লীগ সব জায়গায় নিজের লোক বসায় থুয়ে গেছে। সাপ হইতেও তো কিছু সময় লাগবে। এরপরেও আবার বেদাতি তাতি আরো যত প্রকার আছে, এদের কেউ যদি থাকে তাহলে বলবে যাই ওই সব পড়ছে, যত ডিস্টার্ব এহানি করতে থাক। ঠিক আছে না? অবশ্য আমি কোনো রাজনীতি করতে আসিনি। ওয়াজ মাহফিল রাজনীতির জায়গা না। কারোর ভোট চাইতেও আসি নাই, কারোর ভোট কাটতেও আসিনি। আসছি দিনই কথা বলতে। দিনই কথা বললে রাজনীতি যারা করে কুফরি রাজনীতি ওদের গায়ে লাগে। এটা মৌলবীর দোষ না, এটা ওগোর পুরা কপাল যে ওরা কুফরি রাজনীতি করে। যাই হোক, এগুলো কথা না। আমি আমার রাস্তায় চলতে থাকি, আপনারা আমার লগে থাকেন আর কি। কিছু সময় দোনো হাত উপরে তুলেন, নাড়াচাড়া দেন। ভালোই তো, হাত পাও তো ভালোই সবার। সোজা করেন না।
দেখি মুখটাও ভালো আছে কিনা, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, অল্প কিছু সময় শুধু আমার লগেই থাকেন, অন্য কোনো দিকে যায় নাম নেও, আমার লগে থাকে না, ঠিক আছে? শুরু করতে পারি? আমার কি বয়ান বন্ধ করে আপনাদেরকে আবার আমার দিকে করতে হইব? এই শেষবার আমার দিকে করলাম, আবার যদি দেখি কেউ অন্য দিকে গেছেন তাহলে আমিও ঢাকার দিকে যাবো, ঠিক না? তাহলে জমিন থেকে জান্নাত কি কাছের পথ না দূরের পথ? পথের মধ্যে ডাকাত আছে, দুশ্মন আছে, আমাদের রাস্তাঘাটে দুশ্মন নাই, জান্নাতের পথেও দুশ্মন আছে। জমিন থেকে জান্নাত পর্যন্ত যাইতে দুশ্মন আছে, দুশ্মনের খপ্পরে যদি কেউ পড়ে যায় তাহলে তার জান্নাতে যাওয়া বাদ, জান্নাতে সে পৌঁছতে পারবে না। এজন্য দুশ্মন থেকে নিরাপদে চলতে হবে। দুশ্মন বেশি দুশ্মন না, মাত্র দুইটা দুশ্মন জান্নাতে যাইতে। একটা দুশ্মন হলো নফস দুশ্মন, কারণ নফস যেটা এটা ইবাদত করতে চায় না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের হাকিকত হলো নফস গুনাহ করতে চায়, নফসটা একটা দুশ্মন। আর একটা দুশ্মন হলো আজাজিল, শয়তান দুশ্মন। মোট দুশ্মন কয়টা হইল? এই দুই দুশ্মনের কারণে বান্দা দোজখে পড়ে। এই দুই দুশ্মন থেকে যারা সাবধান, ওদের জান্নাত নিরাপদ হয়ে যাবে। এ কারণে আমাদের এক বুজুর্গ বলে, জান্নাত বেশি দূর না, জান্নাত মাত্র 2 কদম। জমিন থেকে জান্নাত মাত্র 2 কদম। তবে কদম 2টা শয়তানের গাড়ে রাখতে হইব। শয়তানের কথা না শুই না, শয়তানের মাথার উপরে পাড়াই খেজে চলবে। এক পা রাখবে নফসের উপরে, আর এক পা রাখবে আজাজিল শয়তানের মাথার উপরে। 3 নম্বর কদম যেটা ফেলবে এটা পাবে আল্লাহর জান্নাতের ভেতরে। তাইলে কি রাস্তা কি লম্বা রইল না খাটো হয়ে গেল? মাত্র 2 কদম হয়ে গেল। আল্লাহর মেহেরবানি ছিল আমাদের উপরে রোজার মাসে, যে রোজার মাসে একটা শয়তান আল্লাহর জেলখানায় বন্দী ছিল। একটা শয়তান আল্লাহর জেলখানায় বন্দী ছিল। আল্লাহ যেহেতু শয়তানরে জেলে দেয় মাসে 1 মাস, বছরে 1 মাস জেল দেয় কারে? শয়তানরে। তাহলে আল্লাহর সুন্নত হলো শয়তানরে জেলে দেওয়া। কার সুন্নত? আল্লাহর সুন্নত হলো শয়তানরে জেলে দেওয়া। শয়তানের দোস্ত যারা, তাদের নিয়ম হলো জান্নাতীদেরকে জেলে দেওয়া। আল্লাহর দলে যারা হ্যাঁ করে জেলে দেওয়া কার কাজ? শয়তানের দোস্ত শয়তান যারা আছে তাদের কাজ। আমরা দেখলাম হাসিনা জেলে শয়তানরে দিল না, সব
বোঝা যায় হাসিনার লগে কার লগে ভাও? জোরে আওয়াজ করে বলেন, কার লগে ভাও বোঝা যায়? আমি বলছি না আপনারা বলছেন? ফাইন, এরকম কিছু কিছু আজ আপনারাই করবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের উপরে রহম কইরা 1 মাস শয়তানকে জেলখানায় আটকায় রাখছে। কিন্তু ঈদের চাঁদ উঠার মাধ্যমে শয়তান আবার মুক্তি পাইছে। এই কারণেই রোজার মাসে মসজিদে মুসল্লি থাকলেও ঈদের চাঁদ উঠার পরে মুসল্লি কমছে না বাড়ছে? জিকিরের সংখ্যা কমছে, তিলাওয়াতের সংখ্যা কমছে, এমনকি টুপিওয়ালার সংখ্যা কমছে, তসবিওয়ালা কমছে, দাড়িওয়ালাও কমছে। হ্যাঁ, রোজার মাসে শেভ করে নাই, কিন্তু এখন শেভ করে। চান রাত্রে কামড়া সারা লাইছে। তুমি কথা কইতে পারবে না, আওয়াজ হয় তোমার, তুমি শুনবা। রোজার মাসে ইবাদত বেশি করছে, এখন আবার ইবাদত কমাইছে। কারণ হলো দুশ্মন ধোঁকা দিতেছে। এ কারণে মসজিদে মুসল্লির সংখ্যা কমে গেছে, কারণ শয়তান পেছনে আবার লেগে গেছে। শয়তান পিছে লাগলে তো শয়তান কিছু কিছু মানুষের উপরে বিজয় হবেই। তো শয়তান যাদের উপরে বিজয় হয়ে যায় তারা পিছে পড়ে যায়। এই শয়তানকে বিজয় হইতে দিলে জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হয়ে যাবে। এমনি শয়তান কিন্তু সবার দুশ্মন, প্রকাশ্য দুশ্মন। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান থেকে কিন্তু সাবধান। কতক্ষণ সাবধান থাকবে? জন্ম থেকে মওত পর্যন্ত পুরা সময়। 1 সেকেন্ডের জন্য শয়তান থেকে অসাবধানতা অবলম্বন করার কোনো সুযোগ নাই। কারণ শয়তান মানুষকে জন্মের দিন থেকেই ধোঁকা দেওয়া শুরু করে। দুশ্মনীটা জন্ম থেকেই শুরু হয় মওত পর্যন্ত। হাদিসে আছে শয়তান 3 সময় পেরেশান হয়। কয় সময়? শয়তান 3 সময় খুব বেশি পেরেশান হয়ে যায়। তার একটা সময় হলো যখন কোনো মানুষের জন্ম হয়, শয়তান তখন পেরেশান হয়ে যায়। কারণ মানুষকে শয়তান দুশ্মন মনে করে। দুশ্মনই তো। শয়তান মানুষের দুশ্মন, মানুষ শয়তানের দুশ্মন। শয়তান মনে করে একটা মানুষ জন্মাইল, তার মানে আমার একটা দুশ্মন নতুন করে যোগ হইল। এ কারণে মানুষের যখন জন্ম হয় শয়তান পেরেশান হয়ে যায়। শয়তান ভূমিষ্ঠ সন্তানকে আক্রমণ করে, মারতে থাকে, মাস করে, এমনকি প্রহার করে। বাচ্চার গায়ে শয়তান প্রহার করে, রাগ আর গুসায় বাচ্চাকে মারে। এ কারণে বাচ্চা জন্মের সময় শয়তান থেকে বড় নিরাপত্তা আল্লাহর কাছে চাইতে হয়। শয়তান যদি কোনো বাচ্চাকে মাস করে তো বাচ্চা অনেক সময় বিকলাঙ্গ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পাগল হয়ে যায়। শয়তান মাস করে তো শয়তান মাস করলে পরে বাচ্চার উপরে শয়তানের আসর পড়ে, তাসির পড়ে যায়। এ কারণে শরীয়তে ইসলামে শয়তান তাড়ানোর যন্ত্র হলো আল্লাহর নামের তাসবিহ। শরীয়তে আপনি কাগজে কি হিসাব করেন ভাইজান?
ওটার আওয়াজ পাইতো, পাতা উল্টে দিয়েছেন, হুদাই আওয়াজ আসতেছে, ডিস্টার্ব করেন। কুমিল্লার মানুষের ওয়াজ শোনার খুব আগ্রহ, আলহামদুলিল্লাহ, ভালো করে শোনে। তো এই জন্য সবাই আরো আগ্রহ করতে পারলে ভালো। কুমিল্লার লোকেরা ওয়াজের ভক্ত না, দেন ঈদের পরে এন ওয়াজ দিয়ে বয়ে রয়েছে, ওয়াজের ভক্ত না হইলে বড় বড় সম্মেলন হইতেছে। আমার একটা অসুস্থতা হইল, আমি অমনোযোগী মানুষ যদি দেখি না যে ডাইনে বামে সামনে অমনোযোগী, তাহলে তাকে আগে মনোযোগী করি। কি লেগা? আমি যা বলতেছি এটা যেন তার কানেও কিছু কিছু যায়, কিছু গেলেই সুবিধা। দিনই কথা কানে গেলেই সুবিধা, কান পবিত্র হইতে থাকবে। ভালো আওয়াজ না, দিনই কথা তো ভালো আওয়াজ, ভালো আওয়াজ যত কানে যাবে তত রুহানি শক্তি বাড়বে আর কান পবিত্র হবে। এই কারণেই কিন্তু মানুষ জন্মের পরেই ভালো আওয়াজ কানে দেওয়া হয়। আওয়াজ বুঝুক আর না বুঝুক, দেয় বাচ্চার কানে ঠাইসা আজান আর ইকামত। শয়তান দূরে চলে যাক আর ভেতর সাফ পাক হয়ে যাক, কান পবিত্র হয়ে যাক, ভালো শব্দের দ্বারায় তার দুনিয়ার কানের ব্যবহারটা আরম্ভ হয়ে যায়। ভালো আওয়াজ আগে শোনায়। আল্লাহর নাম নিলে শয়তান দূরে চলে যায়। এ কারণে বাচ্চার কানে আজান দেওয়া হয় জন্মের সাথে সাথে, ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা যত দেরি করে শয়তান তত সুযোগ নেয়, শয়তান তত বেশি সুযোগ দিবে। জন্মের সাথে সাথে বাচ্চাটাকে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবে। এইটা এক নাম্বার কাজ। এই কারণেই নারীদেরও আজান ইকামত শিখতে হয়। বাচ্চার জন্মগ্রহণ করছে, যদি বাচ্চা জন্মাইছে এখন ঘরের মধ্যে যদি পুরুষ নাও থাকে, তাহলে এই আজান আর এই ইকামতটা মহিলারাও দিতে পারবে। মা বোনেরা একদিন শুধু মুয়াজ্জিনি করা তাদের জন্য জায়েজ আছে। এই দিন হেরা মুয়াজ্জিনি করতে পারে। মসজিদে এসে তো মুয়াজ্জিনি তাদের নাই, কিন্তু ঘরে বাচ্চা হয়েছে, হুজুর এর জন্য অপেক্ষা করার দরকার নাই। যত তাড়াতাড়ি কানে আল্লাহর নামের আওয়াজ দিবে, তত শয়তানের মাছ থেকে বাচ্চাটা মুক্তি পেয়ে যাবে। ডান কানে আজান দিবি, বাম কানে ইকামত দিবি, কারণ আজান ইকামত হইলে শয়তান দূরে চলে যায়। আজান ইকামতের আওয়াজ যত দূর যায়, শয়তান তত দূর চলে যায়। এরিয়ার ভেতরে শয়তান থাকে না। আমরা আজান দিই মাইক দিয়া অনেক দূরে যায়। হযরত বেলাল যখন আজান দিত তখন মাইক ছিল না। আশ্চর্য, বেলালের আজান, হযরত বেলালের আজানের কারামত হলো, হযরত বেলাল আজান দিলে হযরত বেলালের আজানের আওয়াজ 36 মাইল দূর পর্যন্ত যেত। আর এই 36 মাইলের সীমানার মধ্যে শয়তান থাকতো না, শয়তান দূরে চলে যেত। আজান হইলে শয়তান আজানের এরিয়ার ভেতরে থাকে না, দূরে চলে যায়। তবে আজান শেষ হইলে শয়তান মশাই আবার আসে, আইসা আবার ধোঁকা দেওয়া শুরু করে দেয়। জন্মের সময় শয়তান পেরেশান হয়, আর শয়তান দ্বিতীয় নাম্বার পেরেশান হইল যখন বান্দা আল্লাহমুখী হয়, তখন বান্দাকে আল্লাহ থেকে সরায়া দুনিয়ামুখী করার জন্য সে পেরেশান হয়। বান্দা যখন ইবাদতে দাঁড়ায়,
শয়তানের মাথা তখন খারাপ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় শয়তান তখন পেরেশান হয়ে যায়, নামাজ নষ্ট করার জন্য চেষ্টা করে। বান্দা যেন নামাজ পড়তে না পারে, এ কারণে শয়তান ঘুমন্ত মানুষের মাথার কাছে বসে বসে মন্তর পড়ে, হাদিসে আছে মন্তর পড়ে ফু দিতে থাকে আর মাথার মধ্যে জাদুর গিট মারতে থাকে। হাদিসে আছে 3টা গিট্টু মারে শয়তান। গিট মেরে সে মন্ত্র পড়ে দোয়া করতে থাকে, তোর ঘুম লম্বা হোক, শুনিস না কিন্তু আজানের আওয়াজ শুনে আবার উঠতে যাইস না, ঘুমটা লম্বা হোক, এমন মাথার কাছে বসে বসে শয়তান বলতে থাকে। এমন কি এক হাদিসে আছে শয়তান কানের ভেতরে পেশাব করে দেয়। মানুষের কানে শয়তান পেশাব করে কেন? যেন সে আজান শুনতে না পায়। তবে আল্লাহর রাসূল আমল শিখাইছেন যে আমলগুলো করলে শয়তানের পেশাবের আসরও দূর হয়ে যায়, যে আমলগুলা করলে শয়তানের দেয়া গিট যেগুলো মারে ওগুলোও খুলে যায়, থাকে না। ঘুম থেকে জায়গা যদি কেউ আল্লাহর নাম লয় আর দোয়া পড়ে ফেলায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া যদি কেউ উচ্চারণ করে, তাইলে শয়তানের 3 গিট্টুর 1 গিট্টু খুলে যায়। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে জায়গা আল্লাহর নাম লইছে আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, এই ঘুম শেষ ঘুম আপনি বানান নাই, আমি তো ঘুমায়া মরে গেছিলাম, আপনি দয়া করে আবার আমারে জাগাইছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। ঘুমটা এক প্রকারের মৌত, এটার থেকে আমারে আপনি জাগাইছেন, আপনার শকর। ওয়া ইলাইহিন নুশুর, কবরে যেদিন ঘুমামু ওই ঘুমো শেষ ঘুম না, এরপরে আপনি আবার আমারে জাগাইবেন, আপনার কাছেই তো জায়গা আবার দাঁড়াইতে হইব। এই দোয়া যখন বান্দা পড়ে, দোয়া পড়ার সাথে সাথে বান্দার শয়তানের 1 গিট খুলে যায়। এ কারণে মাদ্রাসার ভেতরে ছোট ছোট বাচ্চারা যখন ঘুম থেকে জাগে, ওস্তাদেরা ছোট ছোট বাচ্চাদেরকে দোয়া পড়াইতে থাকে, ঘুরতে থাকে আর দোয়া পড়াইতে থাকে, দোয়া পড়ো, দোয়া পড়ো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা আমাদের ঘরে বাচ্চাদেরকে ট্রেনিং দিই, তো ট্রেনিং দিলে যখন পড়ার অভ্যাস হয়ে যায় আর বলা লাগে না। এক সময় বাচ্চা নিজেই বলে, ডেলি বললে তো লাগে, আমি পড়ছি না। অভ্যাস হয়ে গেছে যে এখন ঘুম থেকে উঠে একাই দোয়া পড়ে। আমাদের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো আমরা ঘুম থেকে উঠা ওযু করি না, বড়রাও করে না, ছোটরাও করে না। লাগে যেন ওযু খালি নামাজের সময় করা, ইবাদতের সময় করে না। ওযু সব সময়ের আমল, সার্বক্ষণিক একটা আমল হলো ওযু। যারা ওযুর হালতে থাকে তাদের সাথে শয়তান পারে না। পবিত্র মানুষের সাথে শয়তান পারে না, অপবিত্র মানুষের লগে শয়তান বিজয় অর্জন করে। এ কারণে ওযু খালি ইবাদতের আগে করবে তা না, ঘুম থেকে উঠাও আগে ওযু করবে। এমনকি গোসল করতেছে, গোসলের আগে ওযু করবে, আগে ওযু পরে গোসল। ঘুম থেকে জাগ্রত হয়েছে তো আগে ওযু করবে। আমাদের আদত হলো আমরা মিসওয়াক কইরা ব্রাশ কইরা বাইরে হয়ে যায়, মুখ সাফ হইছে কিন্তু শয়তানের গিটটা খুলে নাই। মুখ কিন্তু সাফ হইছে, শয়তান যে জাদুর গিটটা মারছে এটা খোলে নাই। কিন্তু কেউ যদি ওযু করে
ঘুম থেকে ওঠার পরে ওযু করার সাথে সাথে আর একটা গিট্টু খুলে যায়, এবার ইবাদতের জন্য আরেকটু শক্তি বেড়ে যায়। আর যদি এই ওযু দিয়া 2 রাকাত নামাজ পড়ে ফেলায়, আর একটা গিট খুলে যায়, এবার বান্দাটা নিরাপদ হয়ে যায়। আর যদি আমলগুলা না করে তো শয়তানের জাদুর ভেতরে আটকা রয়, তখন তার ইবাদতের ভেতরে অলসতা বাড়তে থাকে, শয়তানের ধোঁকার আসর তার পড়তে থাকে। শয়তান মানুষের ইবাদতকে নষ্ট করার জন্য সব সময় কাছাকাছি অবস্থান নেয়। এই যে এখানে আমরা পড়ছি, এ কারণে মজলিসের সুন্নত হলো ফাঁকা জায়গা রাখবে না, ফাঁকা পাইলেই ওখানে কে বইব, উনি বসে পড়বো। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই তখন শয়তান আমাদের বাম পাশে দাঁড়ায় যায়, বাম পাশে শয়তান দাঁড়ায়। কি লেগে দাঁড়ায়? নামাজ পড়ার লেগা? কথা কন নাকি? নামাজ পড়তে দাঁড়ায় শয়তানে? শয়তান সেজদা দিতে দাঁড়ায় না, না, সে তো সবচেয়ে অপছন্দ করে সেজদা। এই সেজদা না দিয়েই তার উপরে লানতের তখ্ত। এ কারণে সেজদার সাথে তার সবচেয়ে বেশি দুশ্মনী, সেজদার সাথে। নামাজির লোকে তার সবচেয়ে বড় আদাওয়াতি। আশ্চর্য বিষয় হলো, সে যার কাছেই গেছে যে আল্লাহ আমারে ক্ষমা করবো কেমনে, সবাই বুদ্ধি দিছে সেজদা দাও। যেমন মুসা আলাইহিস সালামের কাছে যায় বলে, আল্লাহ আমাকে মাফ করবে না? যাও আদমের কবরে একটা সেজদা দাও, আল্লাহ বলছে মাফ করে দিবে। জীবিতটারে দেই নেই আর মরাটারে দিব না। শয়তান জুনায়েদ বাগদাদির কাছে গেছে। জুনায়েদ বাগদাদি কে যায় বলে, এই জুনায়েদ, আমারে কি আল্লাহ মাফ করবো না নাকি? জুনায়েদ বাগদাদি বলে, কামডা কইরা ফেলাইলেই তো হয়। কি? হ্যাঁ, কামডা কইরা ফেলাইলেই তো হয়, সেজদাটা দিয়ে দিবেন। শয়তান বলে, কি জুনায়েদ, আমি তোমার মনে করছিলাম তুমি আলেম মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি এলেম কালাম কিছু আছে, এখন দেখি তোমারও কোনো জ্ঞান বুদ্ধি নাই। কে কয়? কে কইতেছে এই কথাটা? কারা কইতেছে? জুনায়েদ বাগদাদিরে বলতেছি, আমি জানতাম তুমি একটা আলেম মানুষ, বড় মুহাদ্দিস, মুফতি সাহেব, বুজুর্গ মানুষ, এখন দেখি তুমি আস্ত একটা জাহেল, তুমি একটা মূর্খ। কেন মানে মূর্খ কও? তুমি গায়রুল্লাহরে সেজদা দেওয়া যে শিরিক, এটাই তুমি জানো না। কি কইছে? সেজদা একমাত্র কার জন্য? জোরে আওয়াজ করে বলেন, সেজদা কার জন্য? আল্লাহ ছাড়া আর কাউরে সেজদা দেওয়া যাবে? জোরে আওয়াজ করে বলেন, যাবে? আল্লাহ ছাড়া কেউ যদি কবরে সেজদা দেয়, ইমান থাকবো না যাইব? মানুষের পায়ে যদি সেজদা দেয়, ইমান থাকবো না যাইব? গাছেরে মাছেরে যদি সেজদা দেয়, ইমান থাকবো না যাইব? কারণ সেজদা কার? সেজদা আল্লাহর জন্য, গায়রুল্লাহকে সেজদা করা শিরিক। জুনায়েদ বাগদাদি কি বলে, হায় হায় জুনায়েদ, গায়রুল্লাহরে সেজদা করা শিরিক, এটা তুমি জানো না? এত বড় জাহেল তুমি? না, আমি জাহেল না, গায়রুল্লাহরে সেজদা করা যাবে না, কিন্তু তোমার উপরে তো আল্লাহর হুকুমই হইল আদমরে সেজদা করা। এখনো তো ওই হুকুমটাই তুমি মানলা না। সেজদা তো আসল না, হুকুমটা হলো আসল। কারণ রোজার মাসে হালাল পানীয় পান করি নাই, কারণ নিষেধ কার? আজান দেওয়ার সাথে সাথে আর না খেয়ে বসে থাকি নাই, খাবার খেয়েছি, আদেশ কার? রাতের অন্ধকারে সেহেরি করেছি, নির্দেশটা কার? সেহেরি আর ইফতার মাকসাদ নাকি আল্লাহ পাকের হুকুম মানা মাকসাদ?
আল্লাহর হুকুম মানা মাকসাদ। তো তোমার উপরে নির্দেশ তো আদম রে সিজদা করা, আল্লাহর হুকুম, এটা তোমার উপরে। তার মানে তুমি আল্লাহর হুকুম মানো নাই, তুমি আল্লাহর হুকুম মানো নাই। তবে শয়তান বড় বড় আলেমদেরকে বেশি বেশি সময় দিয়ে তাদের ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করছে। যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়া শয়তান চেষ্টা করছে মরণের আগে ওনার ঈমানটা নষ্ট করতে। শয়তান 100 দলিল দিছে, ফখরুদ্দিন রাজিকে 100 দলিল দিছে, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ আছে না নাই? কয়জন কয়জন আল্লাহ বলুন আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আছে না নাই? কিন্তু শয়তান বলে আল্লাহ নাই। ফখরুদ্দিন রাজির কাছে 100 দলিল দিছে, আর ইমাম ফখরুদ্দিন রাজি 100 দলিলকে কাটছে। সাকারাতুল মৌত চলছে, ঠিক এমন সময় ওনার শায়েখ, ওনার উস্তাদ ওনার ঘরের ভেতরে ঢুকে বলে, শয়তানের লোকে গল্প করে সময় নষ্ট করতেছো কেন? ওরে বলে দাও সব কিছুর দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ এক। এই বিশ্বাসের নামই ঈমান। বলা তাকে ফখরুদ্দিন রাজি বলে, বিনা দলিলে আল্লাহ আছে, আল্লাহ এক। বাস লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করছে, আর ফখরুদ্দিন রাজি জান্নাতে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। শয়তান 3 সময় ধোঁকা দেওয়ার জন্য পেরেশান হয়ে যায়। একটা হলো জন্মের সময়, আর একটা হলো মানুষ যখন ইবাদত করে ইবাদতের সময়, আর একটা হলো মরণের সময়। আপনি আমি যখন ইবাদত করি তখন শয়তান ইবাদত নষ্ট করার জন্য দেখবেন নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, দেখবেন নামাজে দাঁড়াইলে যত বুইলা যাওয়া কথা আছে সব স্মরণ হয় না? স্মরণ যা যা বুইলা গেছিলেন সব মনে হয়। এই যে মনে যে হয় এগুলো কানের কাছে কে কয় জানেন? শয়তান সব স্মরণ করায় দিতে থাকে। আবার আজান হইছে যে এটা আবার ভুলাই দেয়। আধা ঘন্টা আগে আজান হইছে, একটাই আজান হইছে, 1:30টায় জামাত, শয়তান ভুলাই দিছে যে আজান হইছে। অনেকক্ষণ পরে হায় 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 আজান না হইছে রে, আরে ভুলে গেছিলাম রে। এ অনেকক্ষণ পরে কইছে। এই যে ভুলাইলো, কে ভুলাইলো? ওমা আনসানিহু ইল্লা শাইতান। মানুষের শয়তানে বুলায়, আবার শয়তানে আবার অনেক গল্প স্মরণ করায়। নামাজের ভেতরে বিভিন্ন কাহিনী স্মরণ করায় দেয়। এজন্য কারোর যদি কিছু বুইলা যাওয়ার রোগ থাকে, তাহলে আমি বুদ্ধি দিচ্ছি আমার বিবিরে। আমার বিবির একটা সমস্যা হলো আলমারির চাবি খুঁজে পায় না। মানে কই যে চাবি রাখছে এটা গড় বইরা খুঁজা আর খুঁজা বাইর করতে পারে না। এদিক দিয়ে জরুরি জিনিস বাইর করতে হইব, আলমারি খুলতে হইব। মানে তোশকের নিচে খুঁজে, বালিশের নিচে খুঁজে, আলমারির উপরে খুঁজে, যত জায়গা আছে পাকের ঘর, ডেকসি ডুকসি সব খুঁজে। একদিন এরকম সব খুঁজতেছে, তা আমার বড় মেয়ে এসে আম্মু কোমরে না রাখলে দেখো না ওখানে আছে নাকি। পরে দেখে যে মাজাই আছে, মানে কোমরে চাবি লয়ে পুরা ঘর খুঁজছে। তো মাঝে মধ্যে আমি তো পুরুষরা মাঝে মাঝে খেপে যায় না, আমার তো আল্লাহ কাঠ দেওয়া নাই নাই, আমিও মাঝে মাঝে শীতে শীতে যাই। হ্যাঁ, তোমার কোনো কিছু দিলে তুমি রাখো কোন জায়গায়, এটা খুঁজে পাও না, এটা একটা কাজ হলো নাকি? স্মরণ রাখবা। দিছি একটা ধমক ঠিকঠাক মতো, ধমক দিলে পরে এখন চিকন বুদ্ধি তো বেশি হ্যাঁ করাবার। কয় যে আপনি আলেম মানুষ, আমি বুঝলে যে আমার একটা আমল শিখাই দিলি তো এই জন্য স্মরণ হয়। বুদ্ধিটা তো খারাপ দিচ্ছে না ঠিকঠাক।
ঠিক আছে, বুদ্ধি যেহেতু চাইছে তা আমি একদিন বুদ্ধি দিলাম, তুমি যদি কিছু ভুলা যাও তাইলে সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়ায় যাবে, এটা তোমার স্মরণ করার আমল। কয়েকদিন এই আমল করার পরে একদিন আমারে বলতেছে, আব্দুল্লাহ রাব্বা এটা তো আজব আমল। কেন কি হয়েছে? কয় তকবীরে তাহরিমা বানতে দেরি হয়, মনে হইতে আর দেরি হয় না। তখন মনে হয় যে নামাজ ছাইরা দিয়ে যে আগে দেখি যে মনে হইছে হেনে আসেনি জিনিসটা। হ্যাঁ, এইটাই তো কারিশমাটা এখানে। ভুলাইছে ও যেজন, স্মরণ করাইছে কে সেজন। আসল মাকসাদ হলো আপনার আমার ইবাদত নষ্ট করে দেওয়া। শয়তানের মূল, যেমন এখানে বয়ে রয়েছেন এখন, শয়তান অনেকরে বুদ্ধি দিব, শয়তানের ওয়াজ শোনান লাগে নাকি, যা যা বাচ্চা বিড়ি খায়া একটু ঘুরে ঘুরে আয়গা, আস্তে করে উঠে লয়ে যাইব। আর যারা বাইরে আছে করে কইতেছে, এই আবার শুনতে হয়, থাক এনে মাইক দিয়ে তো সত্যই শোনা যাইতেছে, হুজুর কি আর মিথ্যা কথা একটা কয়, যা বলতেছে হেরাও শুনে আমরাও শুনি, বাইরেই থাকি। কিন্তু বাইরে থাকার কারণে কি হইতেছে, গুনামাফ হইতেছে না, রহমত দিয়ে গোসল হইতেছে না। যেমন এখানে পয়সা রয়েছি, আমরা রহমত পাইতেছি, যারা এটার বাইরে আছে তারা রহমত বঞ্চিত। আমরা এখানে বসছি তো হাদিসে আছে গাশিয়াতহুমুর রাহমা, আমাদের উপরে রহমতের বর্ষণ করতেছে কে? আল্লাহ জিকিরের মাহফিলে পড়ছি, রহমতের ভিতরে ঢুকছি। রহমতের ভিতরে না ঢুকলে রহমত পাওয়া যায় না। শয়তান এটাও দলিল দিছে। আমাদের পূর্বপুরুষ বড় আলেমে দ্বীন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম ছিল! আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, ভালো ভালো কিছু খবর কই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এরকম একটা ব্রেন দিছিল, একবার পড়লে 40 বছর মনে থাকতো, বেশি না, মাত্র কত বছর? গোটা দেওবন্দের লাইব্রেরি ওনার মুখস্থ ছিল। উনি বলতেন, দারুল উলুম দেওবন্দের কোন বই যদি উলুতে কাটে, ইঁদুরে কাটে, নষ্ট হয়ে যায়, আমাকে বলো, আমি এটা আবার পুনরায় যেমন ছিল তেমন লিখে দিব। আমি সব মুখস্থ ছিল। ওনাকে বলা হতো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন উনি, আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন শারিহুল বুখারী ওয়া তিরমিজি। তিনি বুখারীরও শরহ লিখছেন, তিরমিজিরও শরহ লিখছেন। তো বুখারীর শরহ এর ভেতরে একটা ঘটনা লিখছেন। আব্দুল্লাহ তস্তারি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় এক বুজুর্গ ছিলেন। ওনার কাছে শয়তান এসে বলে যে, আমি কি আল্লাহর রহমতের বাইরে? কি বলতেছে? হ্যাঁ, আমি কি আল্লাহর রহমতের বাইরে নাকি? আল্লাহ না নিজে বলছে ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাই, আল্লাহর রহমত সব বস্তুর উপরে আল্লাহর রহমত আছে। আল্লাহ নিজে কইছে সব শাইয়ের উপরে আল্লাহর রহমত আছে। আমিও শাই, আমিও তো একটা বস্তুই, তো আমি কি আল্লাহর মাখলুকের বাইরের কিছু নাকি? আমার উপরে রহমত আছে না আল্লাহর? এটা কইতেছে কিরকম মাতব্বরের মতো। মাতব্বর কি কইছে বুঝছেন তো? আব্দুল্লাহ তস্তারি উনি চিন্তা করতেছেন, ভালো একটা কোরআনের দলিল দিয়ে ইলমি কথাই তো কইছে। দেখবেন যত মানে ফালতু গ্রুপ আছে না, সব কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, মানে হের ফালতু কামদারেও কোরআন থেকে বের করে। এটাও ইবলিস শয়তানের একটা কাম। কিছু আছে গানের দলিল দেয় কোরআন শরীফ থেকে। এইরকম দুষ্ট লোক পাবেন। নামাজ না পড়ার দলিল দেয় কোরআন শরীফ দিয়ে, কয় 5 ওয়াক্ত পড়া লাগবে না, কোরআন এইভাবে নাই। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বল। শয়তান ওইরকম দলিল দিতেছে। আমার উপরেও তো রহমত আছে। আল্লাহর রহমত কি প্রশস্ত নয়? আল্লাহর রহমত তো প্রশস্ত। আব্দুল্লাহ তস্তারি আর কিছু কয়টা হয় না, উনি ঝুমবার লাগছে, কিছু বলে নাই। উনি
কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আব্দুল্লাহ তস্তরি বুজুর্গ মানুষ, এ কারণে উনি কিছু বলে নাই। কিন্তু আমি যদি ওখানে থাকতাম, আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আমি থাকলে আমি বলতাম, মগা আল্লাহর রহমত তো প্রশস্ত ঠিক আছে, কিন্তু তোর আল্লাহর রহমতের ভিতরে ঢুকা লাগবো তো। রোজার মাসে রহমত বর্ষণ হয়, কিন্তু তোর রোজা আগে রাখতে হইব তো, তাইলে না রহমত পাবি। তাছাড়া তো তোর উপরে বর্ষিত হবে গাযাবুর রহমান, আল্লাহর রাগ আর গুসা বর্ষণ হবে। মসজিদের ভিতরে রহমত আছে, কিন্তু তোমার মসজিদে ঢুকা লাগবে তো। মাহফিলের ভিতরে গাশিয়াতুহুমুর রাহমা, রহমত পড়তেছে ঝরতেছে, কিন্তু তুমি ঢুকতেছো না, পাইবা কেমনে? রহমত নিতে হইলে রহমত নিতে যাইতে হয়। আল্লাহর রহমত প্রশস্ত, কিন্তু রহমত পাওয়ার জন্য রহমতের ভিখারি হইতে হয়, রহমত নেওয়ার আগ্রহ থাকতে হয়। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, শয়তান রহমত তো আল্লাহর প্রশস্ত, কিন্তু তোর আল্লাহর রহমত নেওয়ার আগ্রহ নাই, তোর আল্লাহর রহমত নেওয়ার আগ্রহ নাই। এ কারণে শয়তান আলেমদেরকে ভয় পায়, কারণ আলেমদের সাথে দলিল দিয়ে পারে টারে না, কিন্তু জাহেল রেকাত করে ফেলায়। আলেম রেকাত করতে পারে না, কারণ আলেমের কাছে ইলিম আছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন, আল্লাহর রাসূল বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 ওলি বুজুর্গের চাইতে শয়তানের জন্য একজন আলেম বেশি ভয়ঙ্কর। একজন ফকিহকে শয়তান যত ভয় পায়, 1000 আবেদরেও এত ভয় পায় না। মানুষ শয়তান যারা ঘেরাও আলেমরে ভয় পায়, আবেদরে ভয় পায় না। আলেমরে ভয় পায়, কিন্তু আবেদরে ভয় পায় না। যেমন শেখ হাসিনা আহমদ শফিরে যত ভয় পাইতো, অত ভয় বাংলাদেশের সব মুসল্লির করেও পায় না, পায় নাই। জুনায়েদ বাবুনগরীরে যত ভয় পেয়েছে, তত ভয় লাখো কোটি মুসলমানকে পায় নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনীকে যত ভয় পেয়েছে, বাতিলরা বাংলাদেশের মুসল্লিদেরকে অত ভয় পায় না। কারণ ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, একজন ফকিহ 1000 আবেদের চাইতে শয়তানের জন্য বড় ভয়ঙ্কর। 1000 আবেদরে কাজ করুন যায়, কিন্তু একজন আলেমরে কাজ করা যায় না। এ কারণেই আলেমদেরকে বাতিলরা কাজ করতে পারে নাই। যত বাতিল আছে তারা আলেমরে জমের মতো ভয় পায়, কারণ একজন আলেমের কাছে ইলম আছে, তার ইলমের দাম আছে। এ কারণে নাস্তিক বাজারে আলেম মরলে কেক কাটা হয়, আর আলেম মারা গেলে আবেদার ইমানদারদের ভেতরে শোকের ছায়া নেমে যায়। একজন আলেম মরলে আলম মরে যায়, মৌতুল আলিমি মৌতুল আলম। একটা আলেমের মৃত্যু মানে হলো আলমের মরণ, কারণ একজন আলেমের অবস্থান বাতিলের জন্য ভয়ঙ্কর। এখনো একজন আলেমের অবস্থান বাংলার মাটির ইসলাম বিদ্বেষী শক্তির জন্য একজন আলেম ভয়ঙ্কর ত্রাস শক্তি, ভয়ঙ্কর ত্রাস। এটা ইবলিসের জন্য। এ কারণে ইবলিস শয়তানও ওলি মরলে এত খুশি হয় না, আলেম মরলে যত খুশি হয়। ইবলিস শয়তান। ইমাম ইবনে আব্দুল বার
রহমতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের অনেক বড় মুহাদ্দিস। ওনার বড় বড় কিতাব আছে, আল ইস্তিযকার ওনার প্রসিদ্ধ কিতাব, জামিউল উলুম ওনার প্রসিদ্ধ কিতাব। উনি ওনার কিতাবের ভেতরে লিখেছেন, ইমাম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। উনি লিখছেন যে একবার ইবলিস শয়তান তার চেলাদেরকে নিয়ে এরকম ওয়াজ নসিহত করতেছে। আমরা যেরকম আপনাদেরকে ইমানের আর ইবাদতের ব্রিফিং দেই, ইবলিস শয়তান কিন্তু ওর চেলাদেরকে শয়তানির ব্রিফিং দেয়। এরকম ব্রিফিং দিতেছে একদিন, ব্রিফ করতেছে যখন, তখন চেলার ভিতরে কিছু পণ্ডিত কেসেমের থাকে না, পণ্ডিত একটা দাঁড়াইছে, দাঁড়ায় বলে, বস, ইবলিসরে বলে, আজাজিলকে বলতেছে, বস আচ্ছা একটা জিনিস জানার আছে আপনার কাছে, সেইটা হলো আপনি আলেম মারা গেলে এত কষ্ট পান, এত খুশি হন আলেম মারা গেলে, আলেম মারা গেলে যত খুশি আপনি হন, একটা ওলি বুজুর্গ মরলে তো এত খুশি হন না আপনি, কারণ কি এটা? ইবলিসে কয়, এমন একটা প্রশ্ন করছস যেটা হাতে কলমে বোঝানো দরকার, তোরে হাতে কলমে জিনিসটা বোঝানো দরকার। কেন আলেম বললে আমি বেশি খুশি হই? কথা বুঝান, না বুঝলে কাম করুন কেমনি, বুঝান। তো ইবলিসে ওর চেলা করে লইয়া গেছে একজন আবেদের কাছে, কারণ আবেদের কাছে মাসায়েল থাকে না। আমাদের জমিনেও কিছু আবেদ আছে যারা মাসায়েল বুঝে না, এ কারণে আলেম লাগে। মাসালা বুঝাইতে কে লাগে? জায়েজ না জায়েজ বুঝাইতে, ইমানের খেলাফ জিনিস ধরায় দিতে আলেমের ইলিমের আলো লাগে। তো আবেদের কাছে গেছে, জয়া বলতে চাই, শুনিস আমি হেরে কি কই, শুনিস। তে আবেদ রেজায়া বলতেছে মানুষের বেশে শয়তান, জয়া কয়, আচ্ছা বুজুর্গ সাহেব, আমির সাহেব, আপনি তো বুজুর্গ মানুষ, আওবিন চাষ তো আপনার কাজে নাই, আপনার কাছে একটা মাসালা জানতে চাই, একটা জিনিস বুঝতে চাই। কি জিনিস বুঝতে চাও? এর আগে আপনারা আর একটা জিনিস, আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে বুঝে লই, সেটা হলো এই আসমান জমিন, সাত আসমান জমিনটা কত বড় হইতে পারে? জানি আমরা, হইতে পারুন কত বড়, মানে সাত আসমান জমিনের এরিয়াটা কিরকম বড় হইতে পারে? এটা কি বুঝানোর মতো কোনো কিছু আমাদের চোখের সামনে আছে? হ্যাঁ, নাই তো, এত বড়। কারণ এই আকাশের নিচে গ্রহ নক্ষত্র তারকারাজি কত কিছু আছে, এই পৃথিবীর চাইতে এক একটা গ্রহ অনেক বড় বড় আছে। এই সব কিছু আসমানের নিচে ভিতরে ঝুলতাছে, গ্যালাক্সিগুলো, তারকাগুলো, গ্রহগুলো সব আছে। এই যে আছে যে, তাইলে আসমানটার জমিনটা আয়তনে গোল হইলে কত বড় হইতে পারে জিনিসটা? এটা কি আন্দাজ করার ক্ষমতা আমাদের আছে? শুধুই মাত্র এটা ভাবতে গেলে মুখ দিয়া বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা যদি এত বড় হয়, এটাকে যিনি বানাইছেন না জানি তিনি কত বড়। আল্লাহু আকবার জোরে বলে। যাই হোক, এটা তো বুঝতে পারবেন না যে কত বড়। এখন যেটা বুঝতে পারবেন, এরকম একটা জিনিস জিগাই, আপনাদের এলাকায় যে মুরগিতে আন্ডা পারে, ডিম পারে, ডিমগুলা কত বড় বড় হয়? আপনার কিছু মনে হয় না? আমার সাথে একটু গল্প করেন না। আচ্ছা, যে মুরগিতে যে ডিমগুলা পারে, এই ডিমগুলা কিরকম হবে? 1 কেজি তো মিনিমাম, না কি বলেন? হ্যাঁ, কিরকম হইব? হাতের ভিতরে আইব, এই তো এই একটুক এরকম। তো তার ভিতরেও যদি দেশি মুরগি হয়, তাহলে গৃহস্থ দেশি মুরগির ডিম দেখলে খুব রাগ হয়। হ্যাঁ, তোরা নিজের ঘরে খাওয়াই, তুই এত ছোট ছোট ডিম দেশ করে। আরে মিয়া, এই ছোটটা পারতে ওর যে কেমন লাগছে ও সে জানে, তুমি কি জানো? এই ছোট্ট একটা ডিম
এবার বুঝছেন তো ডিম কত বড়? ডিম তো আর বোঝানোর কিছু নাই। ডিমটা কত বড় এটা বুঝছি, আসমান জমিনটা কত বড় এটা বুঝিনি। কেউ যদি বলে যে গোটা আসমান আর জমিনকে ডিমের ভিতরে ঢুকাইয়া দিবে, আবার আসমান জমিনের ভিতরে যা আছে সব ঠিক থাকবে, এইটা কি সম্ভব? আপনারা যেমন কইছেন জিনা, এই অলিও কইছে জিনা, এটা সম্ভব না, কারণ ডিম ভাঙ্গা তছনছ হয়ে যাবে, এটার ভিতরে এটা ডুববো কেমনে? এই জিনা কয়ে এত মতলক জিনা কয়ে এত আল্লাহর কুদরতও এর ভিতরে ঢুকাইয়া লাইছে, ওই পর্যন্ত তার ব্রেন যায় নাই। কয় দেখছসনি দেখছসনি, এমন প্রশ্ন করছি, ও কয় ঢুকানো যাবে না, আল্লাহ চাইলে সম্ভব, এটা তো আরও কয় নাই। এই দেখ, এক প্রশ্ন কইরা ওর মাথার থেকে ওর আল্লাহরে সরাইয়া দিছি, এই যে ওর সন্দেহের ভেতরে ফালাইছি। এমন সন্দেহে জাহেল রে ফালান যায়, কিন্তু আলেম রে ফালান যায় না। চল যাই, এবার মুফতি মুশতাকুন নবী সাহেবের কাছে যাও। মানে আমি এমনিই কইলাম আর কি, নামটা বড় ভাই, এলাকা যেহেতু তার। যা বলতেছে, মুফতি সাহেব হুজুর বলেন তো, কেউ যদি বলে সাত আসমান জমিনকে তার ভেতরের সব কিছুকে ঠিক রাইখা একটা ডিমের ভিতরে ঢুকায় দিবে, এটা কি কারোর জন্য সম্ভব? মুশতাকুন নবী সাহেব, এরকম একজন মুফতি সাহেব, উনি কথাটা শোনার পরে সাথে সাথে বলে দিছে, কারোর জন্য সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ যদি বলে এটা করবে তাহলে এটা সম্ভব। কারণ ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এটা আমার আল্লাহর শান। আল্লাহ যা চান সব হয়। তিনি যদি কিছু করতে চান, হও বলাও লাগে না, তিনি শুধু ইরাদা করলেই হয়ে যায়। এখন যদি আমার মাওলা ইরাদা করে, আসমান জমিনের মাঝখানে সকল গ্যালাক্সি, সকল গ্রহ, সকল তারকা যা কিছু আছে সব কিছুকে জায়গায় রেখেও এইটাকে তিনি ডিমের ভিতরে ঢুকাইবেন। যদি তিনি চান তাহলে তিনি চাওয়ার সাথে সাথে তা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এইভাবে রবকে রব মানার নাম হলো ঈমান, অর্থাৎ আমার রব কাদের মুতলাক, তিনি পারেন না এমন কিছু নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি কাদের মুতলাক, তিনি যা চান তাই করতে পারেন। শয়তান আবেদের সাথে পারে, কিন্তু আলেমের সাথে কিন্তু পারে না। এই কারণেই যেই সমাজে আলেম থাকে না, যে সমাজে আলেমের প্রভাব থাকে না, ওই সমাজে দুষ্ট লোকদের প্রভাব পয়দা হয়ে যায়, শয়তানের দালাল গোলাম যারা, তাদের প্রভাব প্রতিষ্ঠা হয়ে যায়। আর ইলমের প্রভাব, আলেমের প্রভাব প্রতিপত্তি যেখানে প্রতিষ্ঠা হয়, সেখানে তাওহীদবাদী মুমিনের রাজত্ব কায়েম হয়ে যায়। তাহলে শয়তানের ফিরিপ থেকে বাঁচতে আলেমদের সাথে নাকি আলেমদের থেকে দূরে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কারণ আলেমের শয়তানরে ধরে আলাদা দেয়। যেমন আমিরে মুয়াবিয়া শয়তানরে ধরে আলাইছে, হযরত আবু হুরায়রা শয়তানরে ধরে ফেলেছে। হাদিসে আছে, আমিরে মুয়াবিয়া তাহাজ্জুদের সময় ঘুমাইতেছেন, এই সময় শয়তান ডাকে, উঠেন উঠেন, তাহাজ্জুদ পড়বেন না। আমিরে মুয়াবিয়া কয়, আমার ঘরে কেউ ছিল না, তুই কে? হ্যাঁ কে তুই? ধরে ফেলাইছে, এটারে খাপ করে ধরে ফেলাইছে। যেমন আল্লাহর রাসূল, হাদিসে আছে, আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, শয়তান সামনে আসছে, তো আল্লাহর রাসূল শয়তানরে ধরে ফেলাইছে। ধরে কয়, আমি নামাজ পড়তেছি, ডিস্টার্ব দিতে আইছস কেন? সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলেন, আমি যদি চাই এখন তোকে পারি,
মসজিদের নববীর খুঁটির সাথে তোরে বাইন্দা রাখমু, ইচ্ছা করলে পারি, কিন্তু বাদলাম না। জিন্দের উপরে রাজত্ব আল্লাহ আমার ভাই, তোরে হাতাহাতি করলাম না, ছাইরা দিলাম। সাবধান, ভবিষ্যতে কখনো আর এমন বেয়াদবি করবি না। হযরত আমির মুয়াবিয়ারে ডাকতে আইছে, আর ইবলিসে ধরে ফেলাইছে, ধরে ফেলা, তুই কে রে? আমার ঘরে তো কেউ ছিল না। আমি তো আপনার সাথে সবসময় থাকি, আমি বাইরের কে বললাম, কে? আমি ইবলিস। কি? হ্যাঁ, তুই আইছিস কেন? আপনারে নামাজ পড়াইতে ডাকতে আইছি, আপনারে ডাকতে আইছি। এই তুই নামাজ থেকে দূরে সরানোর কথা ডাকতে আইছিস কেন? কয়দিন আগে আপনারে নামাজ পড়তে দেই নাই, সারাদিন আপনি কাঁদছেন কেন? আজকে যদি আবার না পড়েন, সারাদিন কাঁদবেন, কান্দা কান্দা আল্লাহরে ভাউ করে আলাই দিলে ঝামেলা। আপনি আস্তে আস্তে নামাজ পড়ে পড়ে যান তো, উঠেন নামাজ পড়েন। শয়তান। সহিহ হাদিসে বর্ণিত, আল্লাহর রাসূল গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য হযরত বেলালকে দায়িত্ব দিয়েছেন। বেলাল, রাতের বেলায় গনিমতের মাল পাহারা দিবি তুই। দায়িত্ব দিছে কে? এই যে আমার দিকে, আমার আলোচনা এই শেষ, প্রায় শেষ। আশরাফি আইছে, তাড়াতাড়ি নিয়ে। এই যে আলোচনা শেষ প্রায়। আল্লাহর রাসূল হযরত বেলালকে কি দিছেন? গনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিছেন। বেলাল, তুমি গনিমতের মাল পাহারা দিবে। তো হযরত বেলাল গনিমতের মাল পাহারা দেয়। রাত্রে চোরাইছে। কি হয়েছে? বেলাল চোরে ধরে আলাইছে, ধরছে। পরে চোরে কয়, খুব বিপদে আছি, দুঃখ চেতনায় আছি, বিপদে ওরে একটু চুরি করতে আইছিলাম। এই আপনার কাছে ওয়াদা করতেছি, আর জীবনে কোনোদিন চুরি করব না, আমারে ছেড়ে দেন। সুন্দর করে তওবা করে লাইছে। আগের যুগের মানুষ তো ভালো মানুষ ছিল, কাইতে কইছে আর মাফ করে দিছে। আগের যুগের মানুষ ভালো ছিল না? দিন যাইতেছে, মানুষ ভালো হইতেছে না খারাপ হইতেছে? জমিনের দাম দিন যাইতেছে, বাড়তেছে না কমতেছে? চাউলের দাম বাড়তেছে না কমতেছে? তেলের দাম বাড়তেছে না কমতেছে? কাপড়ের দাম বাড়তেছে না কমতেছে? ইট বালি রডের দাম বাড়তেছে না কমতেছে? কিন্তু দিন যাইতেছে, মানুষের দাম কমতেছে না বাড়তেছে? কমতেছে। যত দিন যাবে মানুষ কম দামি হবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। অর্থাৎ সময় ডিজিটাল হইতেছে, আলোকিত সমাজ হইতেছে, বিজ্ঞান দিয়া ভরপুর হইতেছে দুনিয়া, কিন্তু মানুষের দাম কমতেছে। কারণ মানুষের ঈমান আর আমলের পাওয়ার কমতেছে। আর দিন যত পিছনে যাবো তত ঈমান আমল ভালো। আল্লাহর রাসূল বলেন, তুবা লিমান আমানা ওয়া রাআনি। তারা হলো সবচেয়ে ভালো যারা ঈমান এনেছে এবং ঈমানের হালতে আমাকে দেখেছে। অর্থাৎ সাহাবী। একজন সাহাবী সারা দুনিয়ার সব ইমানদার ওলি বুজুর্গ এক জায়গায় করলে একজন সাহাবীর দাম হবে? কারণ তারা ভালো, তাদের ঈমান ভালো। তাদের ঈমান ভালো দেখে তো শয়তানরেও ধরে আলায়। আর আমরা শয়তানরে চিনি না, শয়তানের লোকে দোস্তি করে আলাই। আর তারা শয়তান চিন্নালায়, শয়তানরে তারা ধরে বানায়। হযরত বেলাল তো রাসূল দেখছে, হযরত বেলালের আওয়াজে শয়তান পালাইছে। সেই বেলাল রে দিছে গনিমতের মাল পাহারায়, চোরাইছে। বেলাল বুঝি চোর রে ছাইরা দিব, বেলাল তো চোর রে ধরে আলাইছে। সকাল বেলায় ফজরের নামাজে হযরত বেলাল হাজির।
আল্লাহর রসুল সুবহানাল্লাহ বলার আগেই না আমি কয়ালই তারপরে জোরে করে একটা সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বেলালকে বলতেছে, বেলাল রাতের বেলায় যে চোর ধরছিলা হেডার খবর কি? হযরত বেলাল কিন্তু নবীজির কাছে বলে নাই। নবীজি আগে বেলালকে জিজ্ঞাসা, বেলাল রাতের বেলায় চোর আইছিল এটার খবর কি? বেলাল বলে, আল্লাহর নবী আমার কাছে চোর আইছিল, এটা আপনি জানলেন কেমনে? আমার আল্লাহ জানাইছে যে চোর একটা আইছিল। কি হয়েছে তারে ধরো নাই? ছাইরা দিছি। ছাড়লা কেন? বুঝে নাই, সরল সহজ মানুষ তো, খুব মাপ টাপ চাইলো তাই ছাইরা দিলাম। হযরত রাসূল বলে, বেলাল চিনো নাই? যদিও বলছি আর আসবে না, সতর্ক থাইকো, সে কিন্তু আবার আসবে। হযরত বেলাল পরের রাত্রে আবার খুব সতর্ক অবস্থায় আছে, চোর তো আবার আইছে। হযরত বেলাল আবার ধরছে পরে কয়, ভাই ভাই ভাই, এই দ্বিতীয়বার ভুল করছি, আর কখনো এমন ভুল হবে না, মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। কাকুতি মিনতি যা আছে সব করে আলাইছে। হযরত বেলাল বলে, যা যা যা, কান্দিস না, যা যা, ছেড়ে দিস। সকালবেলায় আবার রাসূল বলে, বেলাল কি আইছিল? তারপরে কি করছে? আজকে ছেড়ে দিছি। কি বলছে? খুব করে বলছে, আর জীবনে কোনোদিন চুরি করবে না। আল্লাহর রাসূল বললেন, বেলাল সাবধান থাইকো, ও কিন্তু আবার আইব। পরের রাত্রে চোর মিয়া আবার আইছে, আবার আসছে। পরে হযরত বেলাল আবার ধরে আইছে। তিনবার আইছে, তিনবারই ধরছে। তৃতীয় রাত্রেও যখন ধরা খাইছে, আজকে তোকে ছাড়তাছি না, আজকে তোকে আমি ছাড়ার নই, তোকে হযরতের কাছে পেশ করব, নবীজির কাছে তোকে পেশ করব। চোরের শাস্তি কি জানো? সেটা তোকে দেয়া হবে, নবীজির কাছে তোকে ধরে নিয়ে যাওয়া হবে। চোরায় কান্দের কয়, বেলাল বেলাল বেলাল, আমি একটা ইলিম শিখামো তোমাকে, তোমাকে একটা ইলিম শিখামো, তুমি না ইলমের আশেক। হযরত আবু হুরায়রা কি আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা সাবধানে থাইকো, আবার আইব কিন্তু। তো হযরত আবু হুরায়রা তো ইলমের আশেক, ইলমে দ্বীনের আশেক। হযরত আবু হুরায়রা সরওয়ারে দু আলম, নবীর মুকাসসিরিন সাহাবীদের একজন, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীদের একজন। শয়তানও জানে যে আবু হুরায়রার ভিতরে ইলমের চাহিদা ভালো। আপনার একটা ইলিম শিখামু, আপনি আমাদের ছাইরা দেন। কি ইলিম শিখাবি? আমি ইলিম শিখামু আপনারে যেন চোর ডাকাতে কখনো ক্ষতি করতে না পারে। কি? হ্যাঁ, হযরত আবু হুরায়রা তো ইলমের আশেক, ইলমের জন্য হযরত আবু হুরায়রা পাগল। হযরত আবু হুরায়রা বলে, হায় হায়, আমার ইলম শিখাইবা? ঠিক আছে, কি ইলম শিখাইবা? কয়, আপনারে আর চোর ডাকাতে কিছু করতে পারবে না, এই চোর ডাকাতে আপনার ক্ষতি করতে পারবে না, আমারে ছেড়ে দেন, আমি আর চুরি করবো না। ঠিক আছে, তাহলে ইলমটা শিখাও। কয়, আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? হ্যাঁ, হযরত আবু হুরায়রা দেখলেন একটা ইলম শিখাইছে, যা ইলম শিখাইছে, ছেড়ে দেন, যা। সকালবেলা আল্লাহর রাসূল বলে, কি খবর আবু হুরায়রা? হের খবর কি? আবু হুরায়রা বলে, নবীজি আসছিল। ধরছিলা? হ্যাঁ। ছেড়ে দিছ? হ্যাঁ। কেন ছাড়ছো? আমার একটা ইলম শিখাইছে। তো কি ইলম শিখাইছে? আয়াতুল কুরসি বললে নাকি চোর ডাকাতে ক্ষতি করতে পারবে না। আমার আয়াতুল কুরসির আমল দিয়ে গেছে। আমলটা তো ঠিকই দিছে, আমল এটা ঠিক আছে, ভালো আমলই তোমার শিখাইছে, মগার ও কিন্তু ভালো হয়নি। জানো কে? ও মানুষ না, ও শয়তান। কি? হ্যাঁ, তবে শয়তান আবু হুরায়রার মতো আলেমের কাছে কাবু। শয়তান আবু হুরায়রার সাথে পারে নাই।
শয়তান কাতিবে ওহী আমিরে মুআবিয়ার সাথে পারে নাই, ধরা হয়ে গেছে। ওরকম সত্যিকারের আলেমে দ্বীনকে শয়তান ভয় পায়। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, একজন খাঁটি মানের ফকিহ আলেমে দ্বীন হাজার আবেদের চেয়ে শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। এ কারণে সবসময় শয়তান থেকে সাবধান। আগের যুগের মানুষ শয়তান থেকে সাবধান হয়ে চলছে, এ কারণে তাদের দাম বেশি ছিল। আর আমরা শয়তানের ধোঁকায় পড়ে পড়ে গুনার ভেতরে নিজের জিন্দেগি বরবাদ করে ফেলতেছি। ধীরে ধীরে আমাদের দাম কিন্তু কমতেছে। তবে দাম বাড়াইবার তরিকা হলো আবেদ হয়ে যাওয়া। কয়দিন ইবাদত করব? মওত পর্যন্ত। রোজার মাস গেছে আর ইবাদত শেষ হয়ে যায় নাই। রোজার মাস গেছে আর তিলাওয়াতুল কোরআন শেষ হয় নাই। রোজার মাস গেছে আর ইবাদত শেষ হয় নাই। ইবাদতের শেষ সীমানা হলো মওত পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। শয়তানের ধোঁকায় মরণের আগে একটা সেকেন্ড, একটা মুহূর্ত ইবাদত বিহীন কাটানো যাবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার অনেক মহাব্বতের একজন বন্ধু ভাই আনিসুর রহমান আশরাফি দামাত বরকাত, উনি চলে আসছেন। তা আমি ওনার আসা পর্যন্ত ওয়াজ খালি লম্বা করতেছিলাম, এই যে চুইনগামের মতো লম্বা করতেছি করতেছি করতেছি, আসে না আসে না আসে না। হ্যাঁ ভাই জানা আয়া পড়ছেন। আমি যেটা বুঝাইলাম আপনাদেরকে এতক্ষণ ভইরা, এই রেকর্ড গ্রুপ এডিট করিস, ওই যে বেলাল নাম কইছি কেটে দিস, পরে যে মনে হয়েছে হযরত আবু হুরায়রা। এই যে শয়তান আমাদের দুশমন যে আছে, শয়তানের সাথে টিকার জন্য, শয়তানের মোকাবেলা করার জন্য আলেমে দ্বীন লাগবে। এবং শয়তানি জমিনে যারা করতে হয় তাদেরকে হটানোর জন্য আলেমে দ্বীনের নেতৃত্বেই সামনে বাড়তে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কারণ এই জান্নাতের পথে চলতে শয়তান থেকে সাবধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন বলেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই যুব সমাজকে কবুল করেন, যারা আয়োজন